দিদি বেরিয়ে যেতেন। আমার দিদির একটা আমাদের সঙ্গে একটা সিস্টেম ছিল যে দিদি বেরিয়ে যাওয়ার পর দিদি যেখান থেকে সম্ভব সেখান থেকে একটা টেলিফোন করতো। তখন আমাদের ওই 757 ওই নাম্বারটা ছিল, হ্যাঁ 3000 নাম্বারটা ছিল ল্যান্ড ফোনের। তো আমাদের কাছ থেকে খবর নিতেন এবং দিদি সব জায়গায় ঘুরে বেড়িয়েছে, সব জায়গাতে যা যা প্রয়োজন আছে সেসব প্রয়োজন মেটাতেন। সেদিনকে কিন্তু সিপিএম এর জ্যোতিবাবু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিল। একদিনের জন্য, একটা সন্ধ্যের জন্য সেদিনকে কিন্তু মুসলিম ভাইদের পাশে সিপিএম এর কেউ যে দাঁড়ায়নি। ওই কলকাতা শহরে একমাত্র দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কাউকে দেখতে পাওয়া যায়নি। এবং কারফিউ দিদি ফিরতো রাত্রি 11টা, 11:30, 12টায় আমরা বসে থাকতাম এবং আমি ওইখান থেকে নফরকুণ্ডু রোড যেতাম। দিদির গাড়িতে কারফিউ পাস ছিল, সেই গাড়িতে আমি নিয়ে যেতাম। এখনো আমার সেই কথা মনে আছে। এই সংহতি, হিন্দু মুসলিমকে নিয়ে একসঙ্গে চলার প্রচেষ্টা, যখনই মুসলিম সম্প্রদায়ের মানুষ কখনো বিপদে পড়েছে বা অন্য কোনো সম্প্রদায়ের মানুষ কখনো বিপদে পড়েছে, তাদের জন্য প্রথম যিনি ছুটে গেছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এ আজকের জন্য নয়, আমি যবে থেকে রাজনীতি করছি আমি তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গায় দেখেছি। ছেড়ে দিন কলকাতার কথা, যদি রাত্রি 8টার সময় খবর আসতো যে পুরুলিয়াতে অমুক জনকে মারা হয়েছে, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, পলিটিক্যাল কারণে, গোটা রাত ধরে জার্নি করে যে আগে যে পৌঁছতো তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য আমাদের সব সময়ের জন্য যারা আমরা দিদির সঙ্গে রাজনীতি করেছি, যারা আমরা দেখেছি যে মমতা দি বিপদে পড়লে কেমন করে মানুষের পাশে যেয়ে পৌঁছয়, তাদের কাছে সত্যিকারের নেত্রী হিসেবে ভারতবর্ষে চিহ্নিত হয়ে থাকবে। এই জায়গা কেউ কোনোদিন মুছে দিতে পারবে না। ভারতবর্ষের কোন নেতা নেত্রী নেই, ভারতবর্ষের কোন নেতা নেত্রীকে আপনি পারবেন না যে মানুষ যেখানে বিপদে পড়েছে সেইখানে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ যিনি ছুটে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা লোককে আপনারা দেখিয়ে দিন, কোনো লোককে পাবেন না। তার 1993 সাল থেকেই বোধহয় আমরা এই সংহতি দিবস করে আসছি। দিদি মিছিল করেছেন হাজরা মোড়ে, আমাদের সেই সব দিন দেখা আছে। আজকে যারা ভারতবর্ষের এই কাঠামোটাকে ভেঙে দিতে চাইছে, যারা ভারতবর্ষে হিন্দু মুসলিমের বিভাজনকে তৈরি করে ভারতবর্ষের রাজনীতিতে টিকে থাকতে চাইছে, ভারতবর্ষের সবচেয়ে বড় মসনদে যারা থাকতে চাইছে, সেই নরেন্দ্র মোদীর দল, বিজেপির দল আজকে গোটা ভারতবর্ষকে হিন্দু, মুসলমান এবং অন্যান্য ধর্মের মধ্যে ভাগ করে দিতে চাইছে। আর আমরা যারা বিরোধীতে রয়েছি, আমরা যারা তৃণমূল কংগ্রেসে রয়েছি, আমরা বলি এ ভারতবর্ষের স্বাধীনতা এসছে সময়কার স্যাক্রিফাইসের জন্য, অনেকের বলির জন্য। সেই ইরেসপেক্টিভ অফ দি ফ্যাক্ট, সে হিন্দু না সে মুসলিম, সেটা বৌদ্ধ না সে খ্রিস্টান, এই ভারতবর্ষের স্বাধীনতা আসার জন্য সমস্ত ধর্মের মানুষের স্যাক্রিফাইস রয়েছে, সমস্ত ধর্মের মানুষের লড়াই রয়েছে। আজ তোমাকে ক্ষমতায় থাকতে হবে বলে অন্য সব ধর্মের মানুষকে তোমরা ছিঁড়ে ফুলে দেবে আর শুধু একটা ধর্মকে নিয়ে চলবে, এ হতে পারে না। এ ভারতবর্ষ তা সহ্য করতে পারে না। ভারতবর্ষ তার মতো করে চলবে, ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার থাকবে, ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ থাকবে এবং সমস্ত ধর্মের মানুষকে আগলে নিয়ে এই ভারতবর্ষের বুকে এগিয়ে চলবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই মিলে তার সঙ্গে থাকব। আমি কয়েকদিন আগে কাশ্মীর গিয়েছিলাম। আমার
পরিবারের সবাইকে নিয়ে আমি যেখানেই গেছি, কোনো পুলিশ টুলিশ সঙ্গে নিয়ে যায়নি, পরে অনেক পরে পুলিশ টুলিশ দিয়েছিল। তা আমি যেখানেই গেছি অনেকেই আমাকে চিনতে পেরেছে, যে বলে প্রথম কথা হচ্ছে আপ দিদি কা পার্টি কা হ্যায় না, আপ দিদি কা পার্টি কা এমপি হ্যায় না। পরিচয়টাই হচ্ছে আমাদের, আমরা দিদির পার্টির কিনা। সারা ভারতবর্ষ জুড়ে পরিচয়টা হচ্ছে আমরা দিদির পার্টির কিনা। आप दीदी का पार्टी का है ना, अरे अच्छा आप तो वाकम में लड़ाई किया ना, अरे आप तो चुकित कित बोला ना। যেখানেই যায় সারা ভারতবর্ষ জুড়ে সেই জায়গা রয়েছে। কার জন্য? নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। লড়াইগুলো অনেক বেশি রয়েছে। এই যে 32,000 ছেলের চাকরি, একটা রবিবার মে মাসে 23, 22, 23 মেয়ের আগে রবিবার সকালবেলায় শ্রীরামপুরে ছিলাম। সকালবেলাতে অসিত মজুমদার ফোন করলো, দাদা আমি কি যাবো তোমার কাছে, একটু দরকার আছে দাদা। আমরা আয় আয় তাড়াতাড়ি আয়, বলে অতগুলো প্রাইমারি স্কুলের টিচারের কি হয়ে গেছে দাদা, আমি কি যাবো? আমরা আয় তাড়াতাড়ি আয়, বেরিয়ে যাবো। তো ওই ছেলেগুলোকে নিয়ে এলো। নাসিম ছিল, নাসিম। তা আমি আধ ঘন্টা ওদের শুনে বলেছিলাম, চিন্তা করিস না, যা, তোদের চাকরি কেউ খেতে পারবে না, তাড়াতাড়ি আয়, দেখছি, দেরি করবি না। পরের দিন সোমবার দিন সন্ধ্যাবেলা এসেছিল। সেদিনকে রাত্রি 3টে পর্যন্ত আমি কাজ করেছিলাম। আর কলকাতা বৃষ্টিতে ভিজে গেছে, জল জমে গেছে মে মাসে। ওরাও আমার চেম্বারে বসে, প্রায় 150-200 লোক বসে রয়েছে। আর পুলিশ থেকে এসে জিজ্ঞেস করতো, ওই সিকিউরিটিতে থাকে না দিদির ওখানে, স্যার এরা সব ঠিক আছে তো, থাকবে তো? আমরা একদম থাকবে। ভোরবেলায় উঠে গেছে। তারপরের দিন মামলা করেছি। মামলা শেষ হয়ে যখন অর্ডার পাস হয়েছে, প্রথম ফোন যার, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মামলাটা শেষ করে যখন অর্ডার পেয়েছি, তার প্রথম ফোনটাই এসছে যার, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্যই মমতা দি বুকের হৃদয়ের মধ্যে থাকবে, এই জায়গা থেকে কেউ নিয়ে যেতে পারে না, এই জায়গায় থাকবে। দেখুন, রাজনীতি করি, 4 বারের এমপি, অনেকে অনেক কথা দিল্লিতে অনেক রকম বলে। একটি কথাই আমি বলি, आप लोग कोई ना ममता बंदोपाध्याय होने नहीं सकता है।